সম্মানিত দর্শক, পবিত্র কুরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা হলো সূরা ইখলাস। এই সূরাটি 3 বার, 5 বার কিংবা 10 বার পাঠ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের নেক মাকসুদ পূরণ করেন এবং তাৎক্ষণিক সুফল পাওয়া যায়। আজকের আলোচনায় আমরা এই গুরুত্বপূর্ণ সূরার আমল এবং ফজিলত নিয়ে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। আমলগুলো সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় সুধী, সূরা ইখলাস আকারে অনেক ছোট হওয়ায় যারা কুরআন তিলাওয়াত জানেন না তাদেরও অনেকে এই সূরাটি মুখস্থ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনেরাও শুনে শুনে এটি শিখে নিয়েছেন। এই সূরার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি পবিত্র কুরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত হয়েছে, এক সাহাবী নামাজের প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। অন্য সাহাবীরা বিষয়টি জানতে পেরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তা ব্যক্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কেন প্রতি রাকাতেই এই সূরাটি পড়ো? উত্তরে সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস পড়তে খুব ভালোবাসি, কারণ এই সূরায় আমার রবের পরিচয় ফুটে উঠেছে। এটি পড়লে আমি হৃদয়ে প্রশান্তি পাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকেই বোঝা যায় সূরা ইখলাসের মর্যাদা কত বেশি। কাফের, ইহুদি এবং খ্রিস্টানরা যখন মুসলমানদের প্রশ্ন করতে শুরু করলো যে তোমাদের রবের পরিচয় কি, তিনি কিসের তৈরি, সোনা, রূপা নাকি মাটি, তাদের এমন অবান্তর ও কটাক্ষমূলক প্রশ্নের জবাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস নাজিল করেন। এখানে আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে। অন্য এক হাদিসে আছে, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই সূরার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করলে তিনি বলেন, এই সূরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মুসনাদে আহমদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে একত্রিত হতে বললেন এবং জানালেন তিনি কুরআনের 1/3 পাঠ করে শোনাবেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সূরা ইখলাস তিলাওয়াত করলেন। হাদিস শরীফে আবু দাউদ, তিরমিজি এবং নাসাইতে হাদিসটি এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ এবং দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা পাঠ করে নিজের 2 হাতের তালুতে ফু দিতেন এবং পুরো শরীর ও মাথায় মাসহ করতেন। বুখারী ও তিরমিজি। এখন জানবো সূরা ইখলাস কখন এবং কতবার পড়লে মনের আশা পূরণ হয়। এই আমলটি করার সর্বশ্রেষ্ঠ সময় হলো শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি 3 বার, 5 বার অথবা 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। পাঠ করার সময় আপনার নির্দিষ্ট হাজত এবং ইচ্ছার কথা মনে মনে স্মরণ রাখবেন। অত্যন্ত একনিষ্ঠতার সাথে তিলাওয়াত করবেন এবং মনে মনে আল্লাহর সাহায্য চাইবেন। শত্রু থেকে মুক্তি পেতে কিংবা যে কোনো কঠিন মুসিবত থেকে বাঁচতে 3 বার, 5 বার অথবা 10 বার এই সূরাটি পাঠ করুন। প্রিয় দর্শক, যদি কোনো কারণে শুক্রবারে এই আমলটি করতে ভুলে যান, তবে বৃহস্পতিবার আসর থেকে মাগরিবের মধ্যে এই আমলটি করে নেবেন। যদি সেদিনও সম্ভব না হয়, তবে সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ পড়ে এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূর্ণ করবেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3টি কাজ যদি কেউ ঈমানের সাথে করতে পারে
তবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এক, যে ব্যক্তি নিজের হত্যাকারীকে ক্ষমা করে দেয়। দুই, যে ব্যক্তি গোপনে কারো ঋণ পরিশোধ করে দেয়। তিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনারা নিজেই জানতে পারলেন এই সূরাটি কত ফজিলতপূর্ণ একটি সূরা। পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম সূরা ইখলাস কতটা ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট কিন্তু শক্তিশালী সূরার সহিহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।